মিলাদ কিয়াম শুধু মিলাদে একটু ইয়া নবী সালাম আলাইকুম বলে টান দিয়ে মহব্বত প্রকাশ করতে চায়, এরা মূলত রাসূলকে ভালোবাসে না। মুখে দাঁড়িয়ে নাই মিয়া মিলাদ কিয়াম নিয়ে টানাটানি করো, মিয়া রাসূলের সুন্নত জুমার আগের সুন্নতটা পড়লা, পরে সুন্নতটা পড়লা না, তো সেই সুন্নত কার? জোরে বলেন কার? রাসূলের। তা আগেরটা পড়লা পরেরটা পড়লা না, সেখানে মহব্বত জাগাতে পারলা না। মেসওয়াক করলা না, সেখানে মহব্বত জাগাতে পারলা না। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটা রাসূলের সুন্নত, সেটা করতে পারলা না। হ্যাঁ, মানুষের উপকার করা, এটা রাসূলের সুন্নত, সেটা করতে পারলা না। শুধু মিলাদে আসি রাসূলের মহব্বত প্রকাশ করো, এটা জিনাত ছাড়া অন্য কোনো মহব্বত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের মহব্বত প্রকাশ করতে হবে রাসূলের সুন্নত মানার মাধ্যমে। কিসের মানার মাধ্যমে? মুখে সুন্নতি দাড়ি, মাথায় টুপি, সুন্নতি পোশাক, এটা হলো রাসূলের সুন্নত, এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের প্রতি ভালোবাসা। মানুষের সাথে সুন্দর মিষ্টি ভাষায় কথা বলা, হাসি মুখে কথা বলা রাসূলের সুন্নত। মানুষের সাথে কথা বলা মিয়া মুখে গুমরা করে, আবার মিলাদ কিয়ামে রাসূলের মহব্বত প্রকাশ করো, এটা বোকামি ছাড়া অন্য কিছু হতে পারে না। রাসূলের মহব্বত প্রকাশ করব মানুষের সাথে সুন্দর মিষ্টি ভাষায় হাসি মুখে কথা বলার মাধ্যমে। রাসূলের মহব্বত প্রকাশ করব জুমার আগের সুন্নত যেমন আসি পড়লাম, পরের সুন্নত পড়ে তারপরে মসজিদ থেকে বাইরে হবো, এটা রাসূলের মহব্বত, এটা রাসূলের সুন্নত, এটা রাসূলের আদর্শ। রাসূলের মহব্বত প্রকাশ করব, ভালোবাসা প্রকাশ করব মুখে সুন্নতি দাড়ি রাখার মাধ্যমে। রাসূলের মহব্বত প্রকাছ করব মাথায় টুপি দেওয়ার মাধ্যমে। রাসূলের সুন্নত প্রকাশ করব মেসওয়াকের মাধ্যমে। রাসূলের সুন্নত প্রকাশ করব খুঁজে খুঁজে ছোট থেকে ছোট সুন্নতগুলো না ছাড়ার মাধ্যমে। এটা হলো রাসূলের মহব্বত, এটা হলো রাসূলের ভালোবাসা। মিলাদ কিয়াম কোনদিন রাসূলের ভালোবাসা হতে পারে? রাসূলের আদর্শগুলো নিজের জীবনে ফিট করা, এটাই হলো রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা হলো রাসূলের প্রতি ভালোবাসা।